300 আসনে প্রার্থী দিবেন? না দেখেন, আমরা ইসলামী জোটগুলি ঐক্য করার চেষ্টা করতেছি, ইসলামী দলগুলি নিয়ে একটা জোট করার চেষ্টা করতেছি। আমরা ইসলামের পক্ষে একটা বাক্স দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি এবং সেই পথে অগ্রসর হচ্ছি। যদি জোট করতে না পারি তখন ভিন্ন ব্যাপার, কিন্তু এখন আমাদের টার্গেট হলো ইসলামী দলগুলো নিয়ে একটা বৃহত্তর জোট করে এবং জোট ভিত্তিক আমরা নির্বাচন করা, এইটা আমাদের মূল টার্গেট এখন বর্তমানে। আচ্ছা, নির্বাচন পূর্ব আমাদের যে একটা বৃহৎ জনগোষ্ঠী, আমাদের 92% মুসলমান এবং কিছু অন্য ধর্মাবলম্বী আছে, আমাদের এই সার্বিক ভোটারদের প্রতি নির্বাচন পূর্ব আপনাদের মেসেজটা কি? আমাদের মেসেজ হলো আসেন শান্তির পথে, মুক্তির পথে, কল্যাণের পথে। আসেন শান্তির পথে মানে যেই দল এবং যেই নেতার মাধ্যমে মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে, মানুষের বাক শক্তির অধিকার থাকবে, অর্থনৈতিক মুক্তি পাবে, তারা শিক্ষার অধিকার প্রতিষ্ঠা করতে পারবে, অন্ন বস্ত্র বাসস্থানের গ্রান্তি পাবে, জুলুম অত্যাচার অবিচার হবে না, প্রত্যেকটা মানুষের অধিকারকে ফিরিয়ে দিবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে খ্যাতবোদ্গার হিসাবে তাদের প্রাপ্তি পৌঁছায় দিবে। আমি চাই জনগণ যেন তাদেরকেই ভোট দেয়, তাদের দল করে, এবং সেই দল এবং সেই ব্যক্তি হল ইসলাম এবং মুসলমানদের দল। আমি মনে করি ইসলাম এমন এক সংগঠন, ইসলাম এমন এক নীতি আদর্শ যেখানে শুধু শুধু মানুষ নয়, মাখলুকাতরাও যেখানে শান্তি পায়। আর আল্লাহ পাক বলছেন উখরিজাত লিন-নাস, আমাদেরকে আল্লাহ পাক প্রেরণ করেছেন শুধু মুসলমানদের জন্য না, উখরিজাত লিন-নাস, গোটা মানব সন্তানের মুক্তির জন্য। যে নীতি আদর্শের মধ্যে আছে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, যত ধর্ম অবলম্বী আছে সমস্ত মানুষের মুক্তির গ্যারান্টি ইসলামের মধ্যে আছে। আমি জনগণ বলবো এরকম নীতি আদর্শ গ্রহণ করেন যাদের কথা এবং কাজে মিল আছে, যারা মানুষের মুক্তি দিতে পারে, শান্তি দিতে পারে, এবং সেটা মনে হয় ইসলাম। শুধু ঠিক একটা প্রশ্ন, যে ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি আসলে ক্ষমতায় আসে, সরকারে আসে, আপনারা জনগণের মানে কতটা চাহিদা পূরণ করতে পারবেন? আমি বিশ্বাস করি বাংলাদেশের যেই পরিমাণে ইনকাম আছে এবং বাংলাদেশের ভূখণ্ডের যে অবস্থা, তাতে আগামী 5-10 বছরের মধ্যে সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে। ধর্ষণ আলহামদুলিল্লাহ প্রায় জিরোর কোঠায় চলে আসবে। অবৈধ কোনো খুন আশা করি ইনশাল্লাহ বাংলাদেশে থাকবে না। মানুষ জুলুম অত্যাচার অবিচারের শিকার হবে না। চুরি গন্ডামি বদমাশি সব বন্ধ হয়ে যাবে এবং ঘুষ দুর্নীতি আশা করি ইনশাল্লাহ জিরো কোঠায় চলে আসবে। আমরা ইনশাল্লাহ বিশ্বাস করি মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে।